বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের কাছে আমি দেখাচ্ছি অ্যামাজন মার্কেট প্লেস, কীভাবে আমরা অ্যামাজনে এফিলিয়েট মার্কেট প্লেস কাজ করব, অ্যামাজনের প্রোডাক্টস কীভাবে আমরা বিজ্ঞাপন করব, কীভাবে আমরা অ্যামাজনের প্রোডাক্ট সেল করব। মূলত এটার জন্য আমাদের সবার প্রথম যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ফায়ারফক্স। আমরা ক্রোমো মানে এখন যে ব্রাউজারটা ব্যবহার করতেছি এই ব্রাউজারটার নাম কি? ক্রোমো। এই ক্রোমোটা আমরা ব্যবহার করতে পারবো না, আমাদের ব্যবহার করতে হবে ফায়ারফক্স, MOZILA, মোজিলা ফায়ারফক্স। আমাদের এই মোজিলা ফায়ারফক্সের যে ওয়েবসাইটটা, এই যে কি সফটওয়্যারটা আছে বা ওয়েবসাইট আছে, আমাদের এই মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটা আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা এখন যে ব্রাউজারটা ব্যবহার করছি ক্রোমো, এটা না, মোজিলা ফায়ারফক্স। সবাই মোজিলা ফায়ারফক্স, এটা হচ্ছে আপনার ডাউনলোড উইন্ডোজ 10, যাদেরটা উইন্ডোজ 11 তারা উইন্ডোজ 11 দিয়ে ডাউনলোড করবেন, যাদেরটা উইন্ডোজ 10 তারা উইন্ডোজ 10 দিয়ে ডাউনলোড করবেন। এখন 10 আর 11 কিভাবে বুঝবেন সবাই? দেখবেন যাদের শর্টকাট ওয়েতে, যাদের উইন্ডোজটা এই বাম সাইডে আছে তাদের বুঝবেন তারা 10, আর যাদের উইন্ডোজটা মিডল পয়েন্ট আছে তারা বুঝবেন 11। মোজিলা ফায়ারফক্স ডাউনলোড ফর উইন্ডোজ 10, এটাই ক্লিক করলে পরে দেখবেন আপনার এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই আপনাদের মোজিলা ফায়ারফক্স এটা ডাউনলোড হয়ে যাবে। এই দেখেন, ক্লিক করলাম, যে দেখেন মোজিলা ফায়ারফক্স ডাউনলোড কমপ্লিট। শুধুমাত্র এখন জাস্ট আমাকে ক্লিক করে এটাকে ইনস্টল করতে হবে। যেহেতু আমার ইনস্টল করা আছে তাই ইনস্টল আমি করতেছি না, তারপরেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। জাস্ট এখানে ক্লিক করলাম, জাস্ট ইনস্টলে আমাদের এখানে অটোমেটিকলি এটা ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, না ইনস্টল ইনস্টল করা আছে, আমি ইনস্টল করতেছি না। ওকে, ইনস্টল করার পরে দেখেন ইনস্টল করার পরে আমি চলে আসবো আমার মোজিলা ফায়ারফক্সে। সবার ফার্স্টে এরকম আপনারা সার্চ বক্সে এসে MOZI ফায়ারফক্স, মোজিলা ফায়ারফক্সে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনারা মোজিলা ফায়ারফক্সে এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। এই পর্যন্ত কি দেখতেছেন বা বুঝছেন সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখেন মোজিলা ফায়ারফক্স যখন এই ওয়েবসাইট যখন আপনি এই ব্রাউজারটায় আসবেন, আসার পরে এখান থেকে সবার ফার্স্ট কাজ হবে আপনার google.com লিখে সার্চ করা, অথবা আপনি জাস্ট মোজিলা ফায়ারফক্সে ক্লিক করলে আপনি সরাসরি গুগল এই পর্যন্ত চলে আসবেন। আসার পরে এখানে সবার উপরে AMAZON অ্যামাজন.কম, সরাসরি অ্যামাজন.কম যখন লিখবেন, লেখার পরে দেখবেন আপনি এরকম অ্যামাজনের একটি ওয়েবসাইটে আপনি মার্কেট প্লেসে চলে আসবেন। এখন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখেন। যদি দেখতে সমস্যা হয় বা না পারেন বা না বুঝতে পারেন, সাথে সাথে আমাকে প্রশ্ন করবেন সবাই, ঠিক আছে? আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে স্পষ্ট? জি স্যার। আচ্ছা, দেখেন অ্যামাজন মার্কেট প্লেস, আমরা কিন্তু এটা অ্যামাজনের একদম যে অ্যামাজনের যে মেন একটা মার্কেট প্লেস সেটা আমরা চলে আসছি। এখন আমরা কি করব, এই অ্যামাজন মার্কেট প্লেসে আমরা এগুলো প্রোডাক্টস আমরা জাস্ট বিজ্ঞাপন করে আমরা ডলার আর্নিং করব বা টাকা আর্নিং করব। এর জন্য আমরা কি করব, সরাসরি অ্যামাজনের দেখেন উপরে amazon.com ডেলিভারি, এখান থেকে যা থাক আমরা অ্যামাজনের নিচে আসব। নিচে আসতে আসতে স্ক্রল করে একদম নিচে আসার পরে দেখেন এই জায়গাটায় দেখেন একটা অপশন আছে বিকাম অ্যান এফিলেট। এই বিকাম অ্যান এফিলেট মানে হচ্ছে যে সকল ক্লায়েন্ট বা বায়াররা বা যে দোকানদাররা যারা অ্যামাজনে প্রোডাক্টস দিয়েছে, তারা সেই প্রোডাক্টগুলো যদি কেউ মার্কেটিং করে দেয়, সেই প্রোডাক্টস মার্কেটিং করে দিলে তাদেরকে সেই মার্কেটিংয়ের মাধ্যমে যত সেল হবে সেই বায়াররা তাদেরকে তত পার্সেন্ট কমিশন দিবে, তত বেশি তত কমিশন দিবে। মানে আপনার, তার মানে আপনি মার্কেটিং করবেন, আপনার মার্কেটিংয়ে যত সেল হবে অথবা যত ক্লিক পড়বে তত হচ্ছে আপনি ডলার পাবেন ক্লায়েন্টের কাছ থেকে। এটা অটোমেটিক্যালি অ্যামাজনের কাছ থেকে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে দেখেন বিকাম অ্যান এফিলেট, এই জিনিসটাকে দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, বিকাম অ্যান্ড এফিলেট, এই বিকাম অ্যান্ড এফিলেটে আমরা একটা ক্লিক করব। বিকাম অ্যান্ড এফিলেট এটাতে আমরা একটা ক্লিক করব। যখন এটাতে আমরা একটা ক্লিক করছি, দেখেন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে যে রিকমেন্ড প্রোডাক্টস ডট আর্নিং কমিশন। তার মানে আপনি এখানে যত প্রোডাক্টস আছে, এই প্রোডাক্ট রিকমেন্ড যে প্রোডাক্টস যেগুলো আছে এগুলো আপনি মার্কেটিং করে আপনি কমিশন পাবেন এখান থেকে। আচ্ছা, এখানে প্রথমে আমাদের কাজ করতে হবে, সাইন আপ করতে হবে, তারপর রিকমেন্ড করতে হবে, তারপর থেকে আমরা আর্নিং শুরু করব। এই দেখেন যেটা বললাম
10%। দেখছেন, বললাম না, একটা প্রোডাক্ট যদি আপনার থেকে সেল হয় আপনি কত পাবেন? 10%। এটাও ইউটিউবের ভিডিওর মতোই, জাস্ট আপনি একটা প্রোডাক্ট আজকে আপনি মার্কেটিং করে রাখবেন, ওটা সারা জীবন থেকেই মানুষ দেখতে পারবে, ওখান থেকেই কেনাকাটি করতে পারবে, বা ওইটা সবার সামনেই কন্টিনিউয়াসলি যেতেই থাকবে। এটা এমন না যে শুধু আজকাল পরশু 3 দিন গেল আর যাবে না কারোর সামনে, বিষয়টা তা না। আচ্ছা, এখন আমরা আসবো সরাসরি এখান থেকে। দেখেন সাইন আপ নামে যে অপশনটা আছে, আমরা অ্যামাজনের এফিলিয়েট প্রোগ্রামের এই সাইন আপ অপশনে আমরা একটা ক্লিক করব। সাইন আপে যখন আমরা একটা ক্লিক করছি, দেখেন আমাদের সামনে সবার ফার্স্টে এখানে দেখেন দেখাবে যে সাইন ইন, এখানে ইমেল অর ফোন নাম্বার। তার মানে এটা মানে হচ্ছে আপনার আগে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটাকে এখানে লগ ইন করেন। যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে, এখানে এখন লগ ইন দেখাচ্ছে, মানে এই জন্য অ্যাকাউন্টটা দেখাইতেছে না। কিন্তু আপনারা সবাই নতুন অ্যাকাউন্ট করবেন, যেহেতু আপনারা সবাই নতুন। এর আগে কেউ আমাজনে অ্যাকাউন্ট করছিলেন? আচ্ছা না স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপর এখান থেকে সবার নিচে আমরা নিউ টু অ্যামাজনের নিচে দেখেন ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট। এখানে আমরা একটা ক্লিক করব, ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট। যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এটা হচ্ছে আমাদের টেক্সট বক্স। ইউর নেম, আমার ফার্স্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম আমি আশিকরণ্য দিলাম। তারপরে এখন একটা ইমেল, এই ইমেলের জায়গায় এখন আমার যে কোনো একটা ইমেল আমি এখান থেকে শেয়ার করতে পারি, যে কোনো একটা ইমেল। সাপোজ আমি আমার এই জিমেলটাকে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, ওকে, দেখেন আমি জাস্ট আমার একটা ইমেল নিলাম, নিয়ে আমি ইমেলটাকে, তার মানে আপনার মোবাইল বা আপনার ল্যাপটপে যে ইমেল আছে, যে কোনো একটা জিমেল দিলেই হয়ে যাবে। তারপর আবার জিমেলে একটা ভেরিফিকেশন যাবে, এখানে জিমেল যে আপনার নাম বা অন্য কোনো নাম হলেও সমস্যা নাই, এক্ষেত্রে আপনার জিমেল যে কোনো একটা জিমেল হলেই হবে। এরপর পাসওয়ার্ডটাকে অবশ্যই স্ট্রং রাখতে হবে। আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পরে তারপর আবার যেটা ভেরিফাইয়ের জন্য যে আপনার পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। আচ্ছা, রিএন্টার পাসওয়ার্ড। আমরা ফার্স্টে আমরা কি দিলাম দেখেন তো, প্রথমে আমাদের নাম, প্রথমে আমার নাম, তারপরে একটা জিমেল, তারপরে একটা পাসওয়ার্ড দিলাম, এবং সেই সেম পাসওয়ার্ডটা আমরা নিচে দিলাম। দেওয়ার পরে আমরা ক্লিক করতেছি ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট। এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? জি স্যার। সবাই অন্যরা বুঝতে জি পারছেন? স্যার। জি স্যার। স্যার। আচ্ছা, এখান থেকে দেখেন আমি ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করব। কি পাসওয়ার্ড ভুল দিয়েছিলাম নাকি? আচ্ছা, পাসওয়ার্ড হয়তো আমার একটু ভুল হয়েছিল, আমি সংশোধন করে নিই। SSIK দেখেন আমি পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে আমার এটা পাসওয়ার্ডটা নিয়ে নিল, এবং দেখেন লেখা আসলো সলভ দিস প্লিজ টু প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট। তার মানে আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে, কিন্তু এই যে একটা এটা হচ্ছে একটা ভেরিফিকেশন, আমাকে এই ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। এটা বুঝতেছি না। আচ্ছা, দেখেন এই ভেরিফিকেশনটা কমপ্লিট করব, যদি আমি আগেরটা বুঝতে পারি নাই দেখে আমি এখানে এই যে গেটে নিউ এখানে ক্লিক করছিলাম। আমাদেরকে করতে হবে কি, এই গাড়িটাকে টেনে এই রাস্তা দিয়ে নিয়ে এসে এখানে এসে থামাইতে হবে। তারপরে দেখেন আমি গাড়িটাকে ধরলাম, ধরে আমি ক্লিক করে চেপে ধরে আমি মাউসটাকে নিয়ে আসতেছি, ক্লিক করে চেপে ধরে মাউসটাকে নিয়ে আসতেছি, নিয়ে আসতে এই পর্যন্ত রেখে তারপরে আমি এটা এখানে এসে লাস্ট পর্যায়ে এসে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে ওকে, এটাকে ছেড়ে দিলাম, দেওয়ার পরে এটাকে আমি কনফার্ম করতেছি। দেখেন আমার এটা কমপ্লিট সাকসেস। এখন একটা অপশন আসছে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। এটা কিন্তু সরাসরি অ্যামাজন থেকেই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি অ্যামাজন থেকে আসতেছে এগুলো। আচ্ছা, এরপর দেখেন জিমেলে আমার একটা মেসেজ চলে আসছে, দেখেন সরাসরি, দেখেন অ্যামাজন থেকেই সরাসরি দেখেন একটা কোড পাঠিয়ে দিয়েছে আমাকে। আমার যে মাত্র যে জিমেলটাকে আমি ওপেন করছিলাম, যে জিমেলটা আমি মাত্র নিলাম, এই জিমেলটাতে দেখেন সরাসরি অ্যামাজন থেকে একটা
আমাকে কোড পাঠিয়ে দিয়েছে। এই কোডটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এই যে আমাদের ভেরিফাই যে ইন্টার ওটিপি, এই ভেরিফাই ওটিপিতে আচ্ছা কোডটা লিখে দিতে হবে 802968। আচ্ছা 802968 দেওয়ার পরে আমি ভেরিফাই একটা ক্লিক করব। এরপর দেখেন এটা স্বাভাবিক, আমাদের এখানে কান্ট্রি অ্যাড মোবাইল নাম্বার চাইতেছে আমাদের। এখানে কান্ট্রিতে এখানে সিলেকশন করে আমাদের এখানে অবশ্যই বাংলাদেশটা সবার উপরে, যেহেতু বি উপর দিকে থাকে যে বাংলাদেশ +00, এখান থেকে একটা ফোন নাম্বার দিতে হবে। আচ্ছা এখানে মানে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে 31154672। আচ্ছা নাম্বার দিলাম, দেওয়ার পরে আমি এটাকে অ্যাডে ক্লিক করার পর দেখেন নাম্বারে একটি ওটিপি কোড আসবে বলতেছে, এই ওটিপি কোডটা আবার এখানে দিতে হবে। আচ্ছা এখন ওয়েট করা ছাড়া কিছু করার নাই। দেখেন ওটিপিটা যখন আপনি কমপ্লিট করবেন, সবাই ওটিপিটা যখন কমপ্লিট করবেন আপনাকে এখান থেকে 4টা ধাপ আগাইতে হবে, এগিয়ে আপনার অ্যাকাউন্টটাকে কমপ্লিট করতে হবে। তার জন্য সর্বপ্রথমে আপনাকে এই যে এই অপশনগুলো আসবে যে পেয়ার নেম, এটার নাম হচ্ছে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা উইথড্র করবেন মানে টাকা তুলবেন সেই অ্যাকাউন্ট হোল্ডারের নাম। এখন আপনার অ্যাকাউন্ট নাই, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাই, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার পরিবারের বা আত্মীয়র বা যার ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনি তার নামে এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু তার নামে ব্যবহার করতে গেলে সাপোজ ধরলাম আমার নাই, আমার আব্বুর আছে MD FIQUL রফিকুল ইসলাম, আমি আমার আব্বুর নামটা এখানে দিলাম। দিয়ে এখন মেন কথা, আব্বুর নামটা দেওয়ার পরে এখানে অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2 অ্যাড্রেস 3 যে কোনো একটা অ্যাড্রেসে আমার আব্বুর যে মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট করার সময় ভোটার আইডি কার্ডের যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটাকে আমরা এখানে লিখে দিতে হবে যে আপনার ভিলেজ পোস্ট, এভাবে করে আপনার পুরো অ্যাড্রেসটা লিখে দিতে হবে। ভিলেজ পোস্ট সাথিয়া পাবনা। আচ্ছা এভাবে লিখে দেওয়ার পরে আমাদের সিটিটা অবশ্যই হচ্ছে আমাদের পাবনা সিটি, আপনারা দেবেন চাঁপাইনবাবগঞ্জ সিটি। এরপর স্টেট অ্যান্ড রিজন যেটা আছে দেখেন এখানে স্টেট প্রয়োজন রিজন, এটা হচ্ছে আমাদের এখানে হবে হচ্ছে বিডি। আচ্ছা বিডি যদি না থাকে তাহলে কি, আচ্ছা আচ্ছা দেখেন সবার ফার্স্টে স্টেটের নিচে এখানে দেওয়া আছে কান্ট্রি, এই কান্ট্রির জায়গায় আমাদেরকে এখানে বাংলাদেশটা সিলেকশন করতে হবে আগে, যে আমরা কোন দেশ থেকে এটা সিলেক্ট করবো, বাংলাদেশ থেকে, বাংলাদেশ। যে এখন আসবে এই স্টেটে জাস্ট বিডি লিখে দেব এবং জিপ অর পোস্টাল কোড, আমরা জাস্ট জিপ কোডটা দিচ্ছি না, জিপ কোডটা পেতে গেলে আপনি গুগলে জাস্ট গিয়ে সার্চ করবেন আপনার জেলার নাম, যেমন পাবনা জিপ কোড যখনই লিখবো প্রত্যেকটা জেলার একটা জিপ কোড আছে দেখছেন, এই জিপ কোডগুলো হচ্ছে এই জিপ কোডটা আমরা এই করে না করে পোস্টাল কোড আমাদের 6670। আচ্ছা কোডটা বসিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ফোন নাম্বার এখানে ওই যে ফোন নাম্বার আমাদের ফোন নাম্বারটা +88 আমাদেরকে আনতে হবে। দেখেন ফোন নাম্বারটা এটা অনেক নিচে, এটা +1 থেকে এটা মানে 2 মানে একদম সিরিয়াল বাই সিরিয়াল, এর জন্য আমাদেরকে ইনস্টল করে অনেক নিচে আসতে হবে। নিচে আসার পরে দেখেন এখান থেকে আমাদের যে ফোন নাম্বারটা +880 এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিডি ফোন নাম্বার, ঠিক না? তারপর এখানে আপনার একটা নাম্বার দিতে হবে, আমাদেরকে বুঝতেছেন সবাই? আমাদের সবাই বুঝতেছেন? জি স্যার। নাম্বার আপনার ফোন নাম্বার দেওয়ার পরে, আচ্ছা আমি এগুলো কিছু, আপনার ফোন নাম্বার যখন দেওয়া হয়ে যাবে, যেহেতু আমার এটা আমার আছে, আপনার এটা দেওয়া আপনার হওয়ার পরে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে আপনার।
আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দ্বিতীয় ধাপ, ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ লিস্ট। মানে আপনাকে অ্যামাজন মার্কেটিংকে আপনার বোঝাইতে হবে যে আপনার নিজস্ব একটা মার্কেটিংয়ের একটা ওয়েবসাইট আছে। এখন আপনার তো নিজের কোনো মার্কেটিংয়ের ওয়েবসাইট নাই, তার জন্য আপনি কি করবেন দেখেন। এজন্য এই বিষয়টা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। এটার জন্য আমরা নিউ ট্যাবে আসবো, এসে এখানে সাপোজ আমরা যে কোনো একটা প্রোডাক্টসের নাম, সাপোজ BALANDER ব্লেন্ডার বাংলাদেশ প্রাইস লিখলাম। লেখার পরে দেখেন এখানে ভীষণ ইলেকট্রনিক, ওয়ালটন প্লাজা, দারাস, স্টারটেক, আচ্ছা এরকম বিভিন্ন শপের অ্যাড্রেস আছে দেখছেন। এর মধ্যে আমি যে শপগুলোর নাম আমরা তেমন কেউ জানি না, এরকম একটা শপের আমি আসলাম। দেখেন আসার পরে এটার হোম পেজে চলে আসবো। এই ওয়েবসাইটের হোম পেজে আসার পরে ধরলাম অথবা হোম পেজে না ধরলাম অথবা আমি হচ্ছে জাস্ট বেলেন্ডার প্রাইস বাংলাদেশ এটা লেখার পরে বেলেন্ডারের এই যে উপরে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাকে আমি কপি করে নিব। নিয়ে আমি আপনারা যে কোনো একটা ওয়েবসাইট কপি করে নিয়ে জাস্ট ইন্টার ওয়েবসাইট এখানে অ্যাড করে দেবেন। আমার তবে সেই ওয়েবসাইটটা হইতে হবে অবশ্যই কোনো একটা প্রোডাক্টসের। আমার কথা মনে রাখেন, সেই ওয়েবসাইট হইতে হবে অবশ্যই কি কোনো একটা প্রোডাক্টসের, মানে আপনি যেগুলো বিক্রি করেন বা সেল করেন এগুলো একটা প্রোডাক্টসের যে কোনো একটা ওয়েবসাইট হতে পারে। কারণ অ্যামাজন থেকে যখন এখানে ক্লিক করে দেখবে যে হ্যাঁ এটা একটা প্রোডাক্টসের ওয়েবসাইট, ঠিক আছে, তখন অ্যামাজন বুঝতে পারবে যে না আপনি অবশ্যই অন্যান্য প্রোডাক্টস নিয়ে সেল করেন, সেহেতু এই বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে। আচ্ছা এটা অ্যাড করার পরে দেখছেন সবাই, এটা কি বুঝতে পারছেন না আবার দেখা দেবো? এটা কি বুঝতেছেন নাকি সবাই আবার দেখিয়ে দেবো বলেন? আরেকবার দেখিয়ে দেন স্যার। বুঝেন না এটা? দেখেন এখানে যে ওয়েবসাইটটা ইন্টার ইওর ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা দিতে বলছে, এখানে হচ্ছে আমাদেরকে এমন একটা ওয়েবসাইট দিতে হবে যে ওয়েবসাইটটা হচ্ছে আমাদেরকে কোনো একটা প্রোডাক্টসের ওয়েবসাইট বোঝায়। সাপোজ আমি আগে এবার ব্লেন্ডার দিছিলাম, এবার আমি ব্লেন্ডার না, এবার আমি অন্য একটা কিছু, সাপোজ ড্রেস ডল প্রাইস ইন বাংলাদেশ লেখার পর এখান থেকে যে কোনো একটা ড্রেসের একটা ওয়েবসাইটে চলে আসবো। আচ্ছা যে কোনো একটা ড্রেসের ওয়েবসাইট, এই যে ডল ড্রেসের একটা সাইট, আমি এখান থেকে জাস্ট ডল ড্রেসের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আমার মেন কাজ হচ্ছে উপরের ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাকে আমরা এখান থেকে কপি করে নেব। ওয়েবসাইটটাকে কপি করে নিয়ে আমরা এখানে ইন্টার ওয়েবসাইট এখানে এটাকে পেস্ট করে দেব। মানে এই যে ওয়েবসাইট আমার, এটাকে আমি বোঝাবো যে এটা আমার একটা ওয়েবসাইট, আমি এখানে মার্কেটিং করি, কাজ করি। দেওয়ার পরে এখান থেকে আমরা এখানে নেক্সট জাস্ট ওয়েবসাইটটা এখানে বসা দেওয়ার পরে অ্যাডে ক্লিক করার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেওয়া আছে ইউ আর অফ দ্য ট্রাফিক সোর্স, আপনি মানে এগুলো করবেন কি না, সেখানে যে চিলড্রেন আন্ডার 13 না, আপনি এগুলো হচ্ছে আপনার নো, এটাই আপনি যেখানে যা লেখা আছে এই লেখাটা হচ্ছে আপনার নো দিয়ে আপনি কনফার্ম, আপনি 13 বছর, আচ্ছা আপনি অবশ্যই 13 বছরের উপরে। নোতে ক্লিক করার পরে যখন আমরা এখান থেকে মেন, এখন সব থেকে আমাদের যে আসল যে কাজটা, আমরা যদি এখানে এটাকে কমপ্লিট করে আমরা ফিনিশ করলেই আমাদের ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে যাবে। এটার জন্য ফার্স্টে দেওয়া আছে হোয়াট ইজ ইউর প্রিফারেন্স, আচ্ছা স্টোর আইডি, এখান থেকে এটার যেটা হলো, যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই সেটা সাথে সাথে সেটাকে গুগল ট্রান্সলেট করবেন। আপনার পছন্দের অ্যাসোসিয়েশন সোসাইটি আইডির নাম কি আছে, তার মানে আপনি এখানে আপনি যে মার্কেটিংটা করবেন এটার আপনি কি নাম দিতে চাচ্ছেন, মানে আপনার নিজের একটা কোম্পানি বলতে পারেন এখন, যে আপনি অ্যামাজনের মধ্যে আপনার একটা কোম্পানি নিয়ে আপনি প্রোডাক্টগুলো আপনি বিজ্ঞাপন করবেন। এখন এটা আপনি কি নামে করবেন, সাপোজ আমি এটা পাবনা 24 এই নামে হচ্ছে আমি করব, ঠিক আছে, অথবা আমি আমার নাম দিয়েও করতে পারি। আর এখানে লেখা আছে টেল ইয়ার অ্যাবাউট ইউর কন্টেন্ট ইউর ক্রিয়েট। আচ্ছা এখানে আমি এখানে কন্টেন্ট ক্রিয়েটর এখানে কিছু লিখতে বলতেছে, আমার হচ্ছে যেগুলো প্রোডাক্টস মার্কেটিং করে এগুলো জাস্ট আমি এখানে অ্যামাজন প্রোডাক্টস মার্কেটিং, আচ্ছা অ্যামাজন প্রোডাক্টস মার্কেটিং, জাস্ট এটুকু আমি লিখে দিলাম। আপনাদের চান আরও কিছু লিখতে পারেন। আচ্ছা অ্যামাজন প্রোডাক্ট মার্কেটিং এখানে ডিসক্রিপশন দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে একটু খেয়াল করে দেখেন, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট
ডেসক্রিপশন আপনি এখানে ডিসক্রাইবস ইওর কন্টেন্ট ব্লগস, আমরা এখান থেকে ব্লগ সিলেকশন করে দেবো এবং হোয়াই ডিড ইওর হার্ট। আচ্ছা, এখান থেকে কি করব, এখান থেকে আমরা ব্লগ এবং ব্লগ পোস্ট এই দুইটাতে আমরা সিলেক্ট করবো। ভালোভাবে খেয়াল করে দেখেন, ব্লগ এবং ব্লগ পোস্ট এই দুইটাতে সিলেকশন করার পরে তারপরে দেখেন এখানে একটা ক্যাপচার আছে। এই ক্যাপচারটাকে আমাদেরকে এখানে কমপ্লিট করতে হবে। ক্যাপচার কি আছে, RFDNSY। আচ্ছা, ক্যাপচারটা দেওয়ার পরে আমরা ইয়েস ইউ এগ্রি, ঠিক আছে, আমরা এটা কমপ্লিট দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে ফিনিশে যখনই ক্লিক করব দেখেন আমাদের সামনে এই যে কনগ্রাচুলেশন, আপনার এই নামে আপনার একটা মানে এই আপনি দেখেন আপনার একটা কোম্পানির নামে আপনাকে কনগ্রাচুলেশন দিয়ে দিছে অ্যামাজন থেকে যে আপনি অ্যামাজনে একটি এফিলিয়েট মার্কেটিং এর একটা অ্যাকাউন্ট, এফিলিয়েট মার্কেটিং প্রোডাক্টসের আপনার একটা অ্যাকাউন্ট আপনার কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এখান থেকে আমরা লেটার একটা ক্লিক করব, নিচে ইন্টার ইওর পেমেন্ট টু টেক্স। এই দেখেন যখন আমরা লেটারে ক্লিক করতেছি এই জায়গাটাই হচ্ছে আমাদের সব থেকে মেন দেখাবে। খেয়াল করে দেখেন এখানে টোটাল আর্নিং সব, এখানে টোটাল আর্নিং, টোটাল অর্ডার আইটেম, আপনার এখানে টোটাল অর্ডার, আপনার কতগুলো অর্ডার আসছে, কতগুলো দোকান থেকে কতগুলো ক্লিকস, কতগুলো ক্লিকস আসছে, এই প্রত্যেকটার বিনিময়ে আপনি ডলার পাবেন। আমার কথা বুঝতেছেন? এখানে কত মানে এক কথা যত ক্লিক আসবে তত আপনি ডলার পাবেন, আবার যতগুলো আপনার সেল হবে ততগুলোর পরিবর্তে আপনি কি পাবেন, আপনি ডলার পাবেন। আচ্ছা, তার মানে আমাদেরকে দেখালো এখানে আমাদের, তার মানে এখানে আপনি সামারির মাধ্যমে এখানে আপনি দেখতে পারবেন যে পার ডে আপনি কতগুলো ক্লিক করতেছে, কতগুলো আপনি অর্ডার করতেছে। এটা কিভাবে দেখবেন পরবর্তীতে আমি আবার দেখিয়ে দেবো। তবে মেন কথা এখন হচ্ছে আমরা মার্কেটিং করব, মানে এতক্ষণ তো আমরা অ্যাকাউন্ট করলাম, এবার আমরা মার্কেটিং করব। সবাই দেখতেছেন? জি স্যার। নাকি বিরক্ত হয়ে গেছেন দেখতে দেখতে? আচ্ছা, এটা খেয়াল করে দেখেন, এখন এটা হচ্ছে আমরা এখান থেকে মার্কেটিং করব। এই যে ক্লিক, টোটাল বাউন্স, টোটাল কমিশন, এই যে আমি কত টাকা কমিশন পাবো, কত টাকা হচ্ছে আমি বোনাস পাবো, কতটা ক্লিক পাবো, সব কিছু আমাদের এখানে থাকবে। অ্যামাজন একদম সরাসরি অ্যামাজন থেকে। এখান থেকে ফার্স্টে আমি প্রমোশন, দেখেন প্রমোশন থেকে অ্যামাজন বাউন্টি প্রোগ্রাম, এই অ্যামাজন বাউন্টি প্রোগ্রামই হচ্ছে মানুষ যাদের প্রোডাক্টস মার্কেটিং করাইতে চায় তারা এখানে প্রোডাক্ট দেয়। তাই বলে এমন না যে খুব কম মানুষ, এখানে কোটি কোটি প্রোডাক্টস। অ্যামাজন বাউন্টিতে আমরা যখন ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পরে তারপর আমি অ্যামাজনে একটা ক্লিক করব। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন বিষয়টা আমি আবার দেখিয়ে দিচ্ছি। আমরা ওখানে সিলেকশন করে অ্যামাজন বাউন্টি প্রোগ্রামে ক্লিক করেছিলাম। আচ্ছা, দেখেন আমরা এখানে প্রমোশন, এই প্রমোশনে ক্লিক করে একটু খেয়াল করে দেখেন অ্যামাজন বাউন্টি প্রোগ্রামে আমরা একটা ক্লিক করছিলাম। অ্যামাজন বাউন্টি প্রোগ্রামে ক্লিক করার পরে তারপরে আমরা অ্যামাজনে একটা ক্লিক করব, সরাসরি অ্যামাজন এই লোগোটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরেই আমরা এই দেখেন এখন আমরা আমাদের সামনে প্রচুর এগুলো প্রোডাক্টস পেয়ে গেছি। এখান থেকে সাপোজ আমি একটা কিছু মার্কেটিং করব। এখন আমাদের এখানে শীতকাল, ইউএসএ এখন শীতকাল, WIN, আচ্ছা WINTER, উইন্টার ড্রেস। আচ্ছা, উইন্টার ড্রেস ফর ওম্যান অথবা উইন্টার ড্রেস, আমি উইন্টার ড্রেসে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে বিভিন্ন শীতের বিভিন্ন পোশাক আছে। একটু খেয়াল করে দেখেন এখান থেকে আপনি একটু দেখবেন যে আগে খেয়াল করে দেখেন যে আপনার কোনটা চয়েস হয়। আচ্ছা, শুধু এটা না, উইন্টার ড্রেস, সানগ্লাস দিই, SUN সান জি, এই দেখেন সানগ্লাস, আমি এখানে সানগ্লাস নিয়ে একটু মার্কেটিং করি। আচ্ছা, এর মধ্যে একটা সুন্দর একটা সানগ্লাস আমরা দেখবো। দেখেন এক একটা সানগ্লাসের দাম 17 ইউরো আছে, 99 ইউরো, বিভিন্ন দামি দামি সানগ্লাস আছে এখানে। আচ্ছা, ওকে, এই দেখেন আমরা এই সানগ্লাসটা আমি এখানে মার্কেটিং করব, $15 সানগ্লাস। আমি এই সানগ্লাসটা মার্কেটিং করার জন্য সবাই একটু খেয়াল করে দেখেন, আমি এখানে একটা ক্লিক করতেছি, ক্লিক করে এই সানগ্লাসের ভিতরে আমি প্রবেশ করলাম। দেখতেছেন সবাই? একটু মনোযোগ সহকারে দেখেন। এখন হচ্ছে আমরা মার্কেটিংয়ে আসছি। এই সানগ্লাসের মেনটা হচ্ছে আমার এই যে অপশন, এটা হচ্ছে সানগ্লাসের আমার এটা হচ্ছে আমাদের কি টাইটেল, আর এই যে অ্যাবাউটে যা আছে এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। এই সানগ্লাসটা কেমন, এটা কিভাবে তৈরি হয়েছে, এটা কত,
এটা আপনার পড়লে বা ব্যবহার করলে কীরকম হবে, এটা কতখানি টিকবে, এটার কালার গ্যারান্টি কীরকম, এগুলো সব কিছু এখানে লেখা আছে। এখন এই সানগ্লাসটাকে আমি মার্কেটিং করব, একটু মনোযোগ সহকারে সবাই দেখেন। সবাই দেখতেছেন নাকি খালি লিভ নিচ্ছেন সবাই? স্যার দেখছি। আচ্ছা দেখেন, এরপরে আপনারা যে এর আগে যে পিন্টারেস্টে যে অ্যাকাউন্টটা করছিলেন, খেয়াল করে দেখেন, এই যে পিন্টারেস্টে যে অ্যাকাউন্টটা করছেন, পিন্টারেস্টের অ্যাকাউন্টে যে এভাবে আপনাদের সামনে আসে, যখন আসার পরে দেখেন এখানে একটা ক্রিয়েট নামে একটা অপশন আছে, দেখতেছেন? এই ক্রিয়েটে একটা ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এখন দেখবেন আপনার সামনে এটা প্রোডাক্টস মার্কেটিংয়ের, এই যে এটা হচ্ছে প্রোডাক্টস মার্কেটিংয়ের একটা অপশন, যার জন্য আপনি ফার্স্টে আবার অ্যামাজনে চলে যাবেন, গিয়ে আপনি যে সানগ্লাসটা নিয়েছেন এই সানগ্লাসের একটা ছবি আপনি ডাউনলোড করবেন। এই যে সেভ ইমেজ অ্যাজ, আমি একটা ছবি এটা ডাউনলোড করে নিলাম। ছবিটা ডাউনলোড করার পরে আমি আমার পিন্টারেস্টে চলে আসবো। পিন্টারেস্টে আসার পরে সবার প্রথমে আমি সেই কাঙ্ক্ষিত সেই ছবিটা, সানগ্লাসের ছবিটা আমি এখানে ব্যবহার করব। আচ্ছা 200x300 পিক্সেল। আচ্ছা খেয়াল করে দেখেন, আমি সানগ্লাসের ছবিটা প্রথমে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখানে সানগ্লাসের যে টাইটেল আছে এই টাইটেলটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এই টাইটেল বারে আমি এটা বসিয়ে দিলাম, সানগ্লাসের বিক্রি করার টাইটেল। তারপরে আছে ডেসক্রিপশন। দেখেন এই ডেসক্রিপশনে এসে এই যে অ্যাবাউট প্রিমিয়াম, এতটুকু দরকার নেই, আমি এটা প্রিমিয়াম কোয়ালিটি এফোর্ট, এগুলা জাস্ট আমি দুইটা সিরিয়াল আমি কপি করে নিলাম, নিয়ে আমি ডেসক্রিপশনে এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা এরপরে দেখেন এই যে লিঙ্ক, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। এই লিঙ্ক, আমি যে এতক্ষণ যে পরিশ্রমটা করতেছি বা করব, বা এটাকে যে মার্কেটিং করব, এই পরিশ্রমটা এখানেই। এই লিঙ্কটা আমি পাবো কোথায়? মানে এই লিঙ্কটাই হচ্ছে সব থেকে মেন, যেটার মাধ্যমে এই সানগ্লাসটাও দেখতে পারবে এবং এটা কিনলে পরে আমার অ্যাকাউন্টেও ডলার আসবে। খেয়াল করে দেখেন, এটার জন্য দেখেন সবার উপরে দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, সবার উপরে এখানে গেট লিঙ্ক নামে একটা অপশন আছে, দেখছেন? আপনি যে প্রোডাক্টসেই যান না কেন উপরে একটা গেট লিঙ্ক দেখতে পারবেন। এই লিঙ্কটার মানেই হচ্ছে এই দেখেন স্টোর আইডি, মানে দোকানের আইডি, এই দেখেন আমার নাম, দেখছেন? ট্র্যাকিং আইডি, এই দেখেন আমার, খেয়াল করছেন? তার মানে এটা কিনলে পরে এখন আমার কাছ থেকে সে কিনতে পারবে। আমি এই লিঙ্কটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি জাস্ট এখানে এসে এই লিঙ্কে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে বোর্ড, এই বোর্ডটা মানে হচ্ছে আমি এটা সানগ্লাস, এটাতে আমি কি করব, SUN সান GLASUN সানগ্লাসেস। আচ্ছা এটাকে সানগ্লাসেস করে ক্রিয়েট বোর্ডে ক্লিক করলাম। আচ্ছা করার পরে দেখেন এখানে ট্যাগিংয়ে হচ্ছে যদি আমরা এই সানগ্লাসটা সেল করতে চাই তাহলে আমরা এখানে কি কি ট্যাগ ব্যবহার করবো, যেগুলো মানুষ যেগুলো ক্লিক করে যেগুলো লেখে ট্যাগ, এই ট্যাগগুলোর জন্য আমাকে আবার আমি এখানে এসে সানগ্লাসে এখানে একটা ক্লিক করছি, সানগ্লাস, এটা হচ্ছে একটা ট্যাগ। এই ট্যাগটাকে আমরা এখানে সর্বোচ্চ 3টা ট্যাগ নিতে পারবো। সানগ্লাস, এখানে SUNGLASS, এই যে মেন্স সানগ্লাস। আচ্ছা এভাবে করে আমরা একটা, দুইটা বা 3টা এখানে ট্যাগ দিব। জাস্ট ট্যাগটা দেওয়ার পরেই আমাদের এখানে কাজ শেষ। জাস্ট প্রথমে ছবি, টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক। এই লিঙ্কটা কোত্থেকে দেবো আমি আবার দেখিয়ে দিচ্ছি। লিঙ্কটা হচ্ছে এই যে গেট লিঙ্ক, এখানে ক্লিক করলে পরেই। এখন মেন কথা, এটাকে যে আমরা মার্কেটিং করছি পিন্টারেস্টে, এখানে ক্লিক করার পরে জাস্ট আমরা পাবলিশ, টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক, তারপরে ট্যাগ দিয়ে জাস্ট পাবলিশ একটা ক্লিক করব, আমার এটা মার্কেটিং হয়ে গেছে, যে ইউর পাবলিশ, এটা আমার মার্কেটিং কমপ্লিট। দেখেন মার্কেটিং করা অনেক সহজ। যদি আমি চাই এখন সানগ্লাসের পরে, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা প্রোডাক্ট মার্কেটিং করতে আমার 1 মিনিট সময়ও লাগবে না, কিন্তু ওটা সেল হবে আনলিমিটেড টাইম। বিষয়টা হচ্ছে সাপোজ, আচ্ছা TECH, আমি একটা টেকনোলজি জাতীয় একটা কিছু নিয়ে আসি। আমি দেখেন
আচ্ছা, অথবা হেডফোন। দেখেন এখানে বিভিন্ন প্রকার বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন আছে। আমরা এগুলোর মধ্যে যে কোনো একটা ভালো একটা হেডফোন আমি এখানে ইউজ করতেছি। সাপোজ এই হেডফোনটাকে আমি সেল করব। এখন ফার্স্টে এই হেডফোনটা ক্লিক করতেছি। হেডফোনটা আমি অপশন ক্লিক করে এটাকে আমি আচ্ছা, এটাকে হচ্ছে আমি ইমেজটাকে সেভ করব। সেভ ইমেজ করে এখানে তো সেভ পেজ আসছে। আচ্ছা, অনেকটা হয়ে গেল, এটা ভালো লাগবে না। যেটা বাসুসের হেডফোন। আচ্ছা আচ্ছা, এটা যদি এরকমটা আমার সমস্যা হয়, আমি জাস্ট গুগলে এসে এসি হেডফোন PHONE হেডফোন হেডফোন লিখে যখন সার্চ করবো, গুগল থেকে আমি একটা ইমেজ নিয়ে আসবো সরাসরি। এখানে গুগল থেকে যেমন এটা হচ্ছে এই হেডফোনটা কিসের হেডফোন ছিল, এই বিষয়টা আমাকে এটাও দেখতে হবে। এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার বাসুসের হেডফোন এটা। আচ্ছা, অথবা আমি এই লেখাটাকে আমি সম্পূর্ণ সিলেকশন করে নেব, কপি করে নিয়ে এই লেখাটাকে আমি এখানে গুগলে এসে পেস্ট করে দেবো। দেখবো এই দেখেন, এই যে আমাদের এই যে হেডফোনগুলো দেখেন আমরা পেয়ে গেলাম, দেখছেন। যদি ওখান থেকে আমার ছবি নিতে সমস্যা হয়, তাহলে এখান থেকে আমি নিয়ে এটাকে ছবিটাকে সেভ ইমেজ করে আমি এটাকে ডেস্কটপে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে সরাসরি আমি আমার পিন্টারেস্টের অ্যাকাউন্টে চলে আসি। অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে আমি হেডফোনটাকে সিলেকশন করে নিচ্ছি। করে নেওয়ার পরে আমি আমার কাঙ্ক্ষিত সেই অ্যাকাউন্টে আবার চলে যাব। গিয়ে হচ্ছে যে যারা টাইটেল আছে টাইটেলটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে টাইটেলটা এখানে বসিয়ে দিলাম। অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, টাইটেল এত বড় নিবে না। আচ্ছা, এই পর্যন্ত রাখলাম। আর ডিসক্রিপশনে হচ্ছে টাইটেলটাকে বসিয়ে দিচ্ছি, কারণ টাইটেলটা হচ্ছে আমাদের মেন ছিল। টাইটেলটা যেহেতু আমার হচ্ছে পুরো টাইটেলটা যেহেতু এখানে টাইটেলে বসে নেই, যেটা ডিসক্রিপশনে এটাকে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আর বাকিটা যদি কিছুটা পারি আমি এখান থেকে হেডফোনের কিছু গুণাবলী এখান থেকে আমি নিয়ে চলে আসি। কপি, আচ্ছা পেস্ট। এরপরে যে গেট লিঙ্ক, এই লিঙ্কে এসে হচ্ছে মেন কথা, আমাদের লিঙ্কটা কোথায় আছে, গেট লিঙ্ক আছে। গেট লিঙ্ক এখান থেকে ক্লিক করে আমরা এই লিঙ্কটাকে কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে এসে লিঙ্কটাকে আমরা এই লিঙ্কে এখানে এটাকে বসিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আমাদের এটা ব্র্যান্ড, এটা ব্র্যান্ড ওয়েট, এটা কি এই ব্র্যান্ড ওয়েট এখানে হচ্ছে আমাদের ACAD হেডফোন PHON হেডফোন লিখে আমরা ক্রিয়েট বোর্ডে ক্লিক করতেছি। PHONE হেডফোন। আচ্ছা, কিপ টু সিক্রেট, ক্রিয়েট ক্লিক করে জাস্ট এখানে যে ট্যাগগুলো দিব, এটা হচ্ছে আমাদের হেডফোন কপি। ওকে, হেডফোন। তারপরে আরো কি আছে, হেডফোন ওয়্যারলেস, এটা বর্তমানে মানুষ বেশি ব্যবহার করে বেশি। হেডফোন ওয়্যারলেস, এটা ওয়্যারলেসেরই হেডফোন ওয়্যারলেস। আচ্ছা, আমরা এভাবে জাস্ট দুই একটা বা তিনটা ট্যাগ দিয়ে জাস্ট এখান থেকে আমরা পাবলিশ একটা ক্লিক করে দেবো। আমরা পাবলিশড হয়ে গেছে। একটা জিনিস পাবলিশ করতে আমাদের 1 মিনিট সময়ও লাগবে না। এভাবে করে যখন এই যে এগুলোকে মার্কেটিং করতেছি, মার্কেটিং করার পরে আমি সরাসরি যখন প্রতিদিন যদি আমি এইভাবে 10 মিনিটে বা 15 মিনিট বা 20 মিনিটে প্রতিদিন 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটে আমি যদি এভাবে 10টা 15টা প্রোডাক্টস যদি মার্কেটিং করি, তাই অনেক। আর দিন শেষে মার্কেটিং শেষে 1 দিন 2 দিন পরে আপনার মার্কেটিং শেষে আপনি amazon.com-এ এসে আপনি জাস্ট এই যে বিকাম অ্যান্ড এফিলিয়েট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার পিন্টারেস্ট থেকে কতগুলো ক্লিক পড়ছে এবং কতগুলো সেল হয়েছে, এবং তার পরিবর্তে আপনি কত কমিশন পাইছেন, এগুলো সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। আচ্ছা, এটাই ছিল আজকের ক্লাস।